একটু সাজিয়ে নিতে হবে গোটা মাথা, মানে উনি আবেদন করছেন তাই না? আবেদন করছেন, সাবমিট করছেন, আবেদন সাবমিট করছেন, আবেদন করে টাকাও পাঠাইছেন? একটা অ্যাপ্লিকেশন ইউজার আইডি দেয় না? জি। ওই ইউজার আইডি দিয়ে একটু ফার্স্ট আসবেন, এনজিআই ইউজার আইডি দিয়ে উনি ফার্স্ট মেসেজ পাঠাইছেন। তো উনি নাম্বার না দিয়া, হ্যাঁ, পিন নাম্বার দেয় নাই, রিটার্ন মেসেজ দিতে আপনার অ্যাপ্লিকেশন আইডি ব্র্যাকেটে লেখা আছে। আচ্ছা ঠিক আছে। তো উনি আবেদন শুরু হলো গতকাল 17 তারিখ, আজকে 18 তারিখ। তো উনি আবেদন করে সাথে সাথে টাকা পাঠালেন কেন? আমরা তো আমাদের কয়েকটা আলম ভাই, আমরা আমাদের কয়েকটা ভিডিওতে বলেছি যে আপনার আগে টাকা পাঠাবেন না, আগে চেক দিবেন, 2-3 দিন হাতে থাক, সমস্যা কি? মানে চাকরি কি ওনার চাকরি অন্য কেউ নিয়ে যাচ্ছে নাকি? এখন এইটা কি ওই মানে কারিগরি ত্রুটি না ওই আপনি আলম ভাই, আপনি তথ্যগুলো আমাকে একটু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তথ্যগুলো আমাকে একটু ফরওয়ার্ড করে দেন। হ্যাঁ, ওনার যেটা লেখা এসেছে হ্যাঁ, ওনার যেটা লেখা এসেছে ওই পেজটা একটু এইচডি পিক তুলে আমার হোয়াটসঅ্যাপে একটু ফরওয়ার্ড করে দেন। এটা কি আপনার কেউ রিলেটিভ ছিল? তা আপনার রিলেটিভ, আপনি গতবারে সভাপতি ছিলেন, আপনি অনেক বিচক্ষণ একজন মানুষ, আপনারও পরামর্শ নেননি উনি আপনারও পরামর্শ নেননি? আরে উনি আমাদের যারা নিয়মিত দর্শক, ওই বেশি মাতব্বরি করতে গিয়েছে। হ্যাঁ, মনে করছে অনেক কিছু জানি। আমরা তো আমাদের চ্যানেলে যারা দর্শক নিয়মিত দেখে তারা তো এই ভুলগুলো করবে না। আমরা তো বারবার বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, কারণ অনেক জটিলতা আছে, এত ইজি না। আবেদন করে দিল আর চাকরি হলো, বিষয়টা যেমন আপনি তো নিজের সাক্ষী ভাই। গতবার কি হয়েছে? ওনার মে মাসের 10 তারিখ পর্যন্ত উনি টাকা পাঠাতে পারতেন, আর এখন হচ্ছে 15-তে আবেদন করার সুযোগ নাই। তবে এইটা অফিসিয়ালি আবেদন করে ওনার সে ইন্ডিভিজুয়াল একটা এডিট অপশন ওরা দিয়ে দেবে, তখন এডিট করে যে তথ্য যদি কোনো ত্রুটি থাকে সেটাকে সংশোধন করা যাবে। আচ্ছা, আপাতত আপনি এভিডেন্সটা আমাকে পাঠানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, আমি আগে দেখি কাহিনিটা কী হয়েছে। আচ্ছা, ঠিক আছে।